সো বন্ধুরা হাজির হয়ে গেলাম আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমাদের যে পূর্বের ভিডিও ছিল যে আপনার পেজে যদি পেজ নট রিকমেন্ডেবল থাকে এবং এটার সমাধান কিভাবে করবেন আপনারা, সেটা নিয়ে কিন্তু আমরা 2-3টা ভিডিও করেছি, পেজ এবং প্রোফাইল দুইটারই সমাধান দেখিয়ে। সো আপনারা অসংখ্য কমেন্টস করছেন যে আমার দেখানো পদ্ধতি অ্যাপ্লাই করে আপনাদের সেই সমস্যাটা সমাধান হচ্ছে, পেজ আবার রিকমেন্ডেশনে চলে এসছে। সো অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওটা ভালোভাবে গ্রহণ করার জন্য এবং আমার দেখানো পদ্ধতিটা অ্যাপ্লাই করার ফলে যারা উপকৃত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন। তো আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সাথে থাকার জন্য আমাদের। সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা নিয়ে অনেকেই দেখলাম কমেন্টস করছেন যে আপনার পেজে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আছে এবং আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু আসে, প্লাস অন্যান্য মনিটাইজেশন ইস্যু এগুলো চলে এসছে, আপনারা কিভাবে সেগুলো রিমুভ করবেন। ইভেন প্রচুর পরিমাণে ইনবক্স করছেন, ইনবক্সে আপনাদেরকে সেটার সলিউশন দিচ্ছে, তারপরেও আপনারা প্রচুর পরিমাণে আপনারা সেখানে মেসেজ করছেন। অ্যাকচুয়ালি সবার মেসেজের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না কারণ আমি একটু বিজি থাকি, তারপরেও কিন্তু আপনাদের অসংখ্য আমি সমাধান দেওয়ার চেষ্টা করছি। তবে এখন থেকে আমাদের ওটা সার্ভিস সেন্টার হিসেবে কাজ করবে। সো এরপরে আপনারা যারা যোগাযোগ করবেন আগে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। তো যাই হোক, আমি আজকের ভিডিওতে এই প্রবলেম যাদের আছে আমি সেখানে আপনাদেরকে সেটার সলিউশন দিয়ে দিচ্ছি, আপনারা এভাবে কাজ করুন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো আমরা দেখেন এখন আমাদের একটা পেজে চলে আসলাম। সো এই পেজটাই কিন্তু এখন আমাদের আগে যে পূর্বের যে মাইজন 58 এটা পেজটা ছিল, এখানে কিন্তু টেকনিক্যাল ভিডিওগুলো আপলোড দেওয়া হতো, বাট ওখানে এখন টেকনিক্যাল ভিডিও না, ওখানে ব্লগ এবং ট্রাভেল ভিডিওগুলো আপলোড দেওয়া হয় এবং টেকনিক্যাল সকল ভিডিওগুলো এখন মাইজন 58 অফিসিয়াল এই পেজে আপলোড দেওয়া হচ্ছে। সো এই পেজটা আপনারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, সকল ভিডিও এখানে পেয়ে যাবেন। সো আমরা পেজে আসলাম, পেজে আসার পর এখান থেকে আপনি যদি সি ড্যাশবোর্ড নামে যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করেন, সি ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আপনি আপনার সকল ক্রাইটেরিয়াগুলো এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন, আমরা যদি পেজ রিকমেন্ডেশনে ক্লিক করে এখান থেকে আমাদের পেজ রিকমেন্ডেশনটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। এটা নিয়ে আমি কিন্তু পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি। সো আপনারা এখানে পেজ স্ট্যাটাসে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা ডিটেলস এখানে দেখে নিতে পারবেন, আপনি আপনার পেজের রিকমেন্ডেশন ঠিক আছে কিনা, পেজে কোনো ইস্যু আছে কিনা, দেন তারপরে আপনার মনিটাইজেশনের জন্য কোন কোন সাইটটা টুলসটা আপনি অ্যাভেলেবেল পাবেন এবং কোন কোন সাইটটা মনিটাইজেশন করতে পারবেন। সো এগুলো আপনার এটার আপডেট। সো এবার আসি মনিটাইজেশনে আসার পর এখানে যদি আপনি দেখেন তাহলে আপনার যদি পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আছে তাহলে এখানে আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু দেখাবে এবং সি ডিটেলস আপনার লেখা থাকবে, ঠিক আছে। এখানে পার্টনার মনিটাইজেশন পলিসি যদি আপনি তাদের গাইডলাইনটা ভঙ্গ করে থাকেন, আপনার পেজে যদি এই ইস্যুটা থেকে থাকে এখানে দেখাবে এবং নিচে এখানে দেখাবে হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট, ঠিক আছে। আনঅরিজিনাল কন্টেন্ট আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন নো মনিটাইজেশন ভায়োলেশন ফর ব্র্যান্ড কন্টেন্ট ট্যাগিং। সো ঠিক আছে, সো আপনাদের যদি এটা থেকে থাকে তাহলে এখানে দেখাবে আনঅরিজিনাল কন্টেন্ট এবং এখানে দেখাবে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুস। সো এইগুলো কিভাবে আপনারা রিমুভ করবেন। সো এটার আগে আপনাদেরকে ছোট্ট আর একটা কাজ করতে হবে, আপনারা আপনাদের পেজে চলে আসবেন, ঠিক আছে। পেজে চলে আসার পর নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, এখান থেকে যে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর এখান থেকে আপনার যে সাপোর্ট ইনবক্সটা আছে এটা আপনার পেজ এবং প্রোফাইল দুইটার জন্য একইভাবে আপনারা দেখে নেবেন। সো সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর এখানে দেখে নেবেন যে আপনার পেজে কোনো রিপোর্ট এবং অ্যালার্ট এগুলো আছে কিনা। তো রিপোর্টে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে দেখব যে রিপোর্টে এখানে আমাদের কোনো রিপোর্ট নাই, তার মানে আমাদের কোনো ভিডিওতে কোনো প্রবলেম নাই, ইওর অ্যালার্টেও আমাদের কোনো প্রবলেম কোনো ভায়োলেশন নাই। সো আপনারা এগুলো আগে চেক করবেন। চেক করার পরে যখন আপনারা দেখবেন মনিটাইজেশনে যাওয়ার পরে আপনার এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে মনিটাইজেশনে যখন যাবেন, সো মনিটাইজেশনে আসার পর যদি আপনাদের পেজে এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এবং আনঅরিজিনাল কন্টেন্ট থেকে থাকে তাহলে আপনাকে কি করতে হবে যে আপনি দেখবেন আগে খুঁটে বের করবেন আপনার যে পোস্ট এবং ভিডিওগুলো আছে সেগুলো আপনার ফেসবুকের গাইডলাইনের বাইরে কিনা। যদি ফেসবুকের গাইডলাইনের বাইরে আপনি কোনো পোস্ট কিংবা ভিডিও পাবলিশ করে থাকেন সেগুলোকে আপনাকে রিমুভ করতে হবে। গাইডলাইনের বিরুদ্ধে বলতে এখানে আপনার কোনো ভিডিওর ভিতরে আপনি কাউকে হ্যারাসমেন্ট করেছেন কিনা, আপনি কোনো ভিডিওর ভিতরে থার্ড পার্টি কোনো মিউজিক ইউজ করেছেন কিনা, যেগুলো ফেসবুকের তরফ থেকে বলা হয়েছে যে এই মিউজিকগুলো ইউজ করলে আপনার কোনো পলিসি ইস্যু আসবে না। যেমন ফেসবুকের নিজস্ব ক্রিয়েটার স্টুডিওতে যদি যান ওখানে নিজস্ব লাইব্রেরি আছে এবং ওখানে হিউজ পরিমাণ আপনার লাইসেন্স ফ্রি মিউজিক পেয়ে যাবেন আপনি, সেগুলো যদি আপনার ভিডিওয়ে আপনি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো পলিসি ইস্যু আপনার ভিডিওয়ে আনতে পারবেন না, আসবে না। বাট আপনি যদি কোনো থার্ড পার্টি সাইট থেকে আপনার ভিডিওয় কোনো সাউন্ড কিংবা কোনো মিউজিক অ্যাড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওয় আনঅরিজিনাল কন্টেন্ট এটা চলে আসবে, পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে। ইভেন আপনার যদি মনিটাইজেশন থাকে আপনার মনিটাইজেশনটাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে, আপনার মনিটাইজেশনটাকে অফ করে দেওয়া হবে। সো আপনাকে কি করতে হবে, আপনাকে যেটা করতে হবে ওই ভিডিওগুলোকে ফাইন্ড আউট করে সম্পূর্ণ ভিডিওগুলোকে ডিলিট করে দিতে হবে। আপনার পেজে যত এই ধরনের ভিডিও আছে যে ভিডিওর ভিতরে আপনার আনঅরিজিনাল কন্টেন্ট বলতে অন্যের কোনো ক্লিপ আপনি
আপনি আপনার ভিডিও ব্যবহার করেছেন কিনা সেটা আগে দেখতে হবে, সেই ভিডিওটা ডিলিট করতে হবে। যদি কোনো ভিডিওর ভিতরে সেক্সুয়াল কোনো কন্টেন্ট থেকে থাকে, ইভেন এমনকি মনে করেন আপনার একটা বাচ্চা, সেই বাচ্চার আপনি গায়ে কাপড় নাই সেরকম যদিও কোনো ভিডিও থেকে থাকে, সেগুলো কিন্তু আপনার পলিসি ইস্যু চলে আসতে পারে। সেই ধরনের কোনো ভিডিও থাকলে, কোনো ছবি থাকলে, পিকচার থাকলে সেগুলোকে আপনি সম্পূর্ণভাবে ডিলিট করে দিবেন। কোনো ভিডিওর ভিতরে কাউকে হ্যারাসমেন্ট করেছেন কিনা সেগুলো আপনাকে আগে খুঁজে বের করতে হবে। সো এই ধরনের যতগুলো ভিডিও আছে আগে আপনাকে আপনার পেজ এবং প্রোফাইল থেকে সবগুলোকে রিমুভ করে দিতে হবে। যদি পেজে প্রবলেম থাকে, আপনি মনে করছেন যে আপনার পেজ তো ফ্রেশ আছে, বাট আমার পেজে একদম সম্পূর্ণভাবে ফ্রেশ ভিডিও আপলোড দেওয়া আছে এবং আপনি যে কথাগুলো, যে ইস্যুগুলো বললেন আমার কোনো ভিডিওতে এই ধরনের কোনো কিছু আমি ইউজ করি না, তাহলে আপনাকে আগে খুঁজে বের করতে হবে আপনার এই পেজটা যে প্রোফাইলের আন্ডারে আছে ওই প্রোফাইলের কোনো ভিডিওতে আপনি এই ধরনের কিছু ব্যবহার করেছেন কিনা, কিংবা ওখানে কোনো এমন কোনো পোস্ট করেছেন কিনা যে পোস্টটা আপনার ফেসবুক অ্যালগরিদম কিংবা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে গেছে। ফেসবুক অ্যালগরিদম সেটা আপনাকে ফাইন্ড আউট করে ধরে ফেলেছে, আপনাকে ওই প্রোফাইলটাকে আগে ডিলিট করে প্রোফাইলটা ফ্রেশ করতে হবে। ফ্রেশ করার পর দেন আপনি আপনার পেজের সবগুলো যদি এরকম কিছু থাকে সেগুলো ডিলিট করে দিবেন। আর ওই যে বললাম, যদি আপনার পেজে পেজ নট রিকমেন্ডেবল থাকে তাহলে আপনার পেজটাকে আপনি পুরাতন একটা ফ্রেশ আইডির আন্ডারে পেজ অ্যাক্সেস দিয়ে দেন, আপনার আইডির অ্যাক্সেসটা চেঞ্জ করে দিয়ে নতুন একটা আইডি ওখানে সেট আপ দিয়ে দেন, দেখবেন আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাচ্ছে। সো আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। যদি আপনার পেজে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে, আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু থাকে, আর্নিং রেস্ট্রিক্টেড থাকে, এই ধরনের ভিডিওগুলো, এই ধরনের সমস্যাগুলো আপনি কিভাবে সমাধান করবেন। সো আরেকটা কাজ করতে হবে, ভিডিও ডিলিট করার পর আপনাকে নিয়মিত টানা 10, 20, 30, 40 মিনিট আপনাকে টানা আপনার ফেস ভ্যালু দেখিয়ে আপনাকে লাইভ ভিডিও করতে হবে। আপনি যত লাইভ ভিডিও করবেন এবং আপনার ফেসবুককে বোঝাতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা আমার নিজস্ব আইডি, নিজস্ব পেজ এবং আমি এখানে আমার নিজস্ব কন্টেন্ট আপলোড দিয়ে থাকি, তাহলে ফেসবুক অ্যালগরিদম বুঝতে পারবে না এই পেজটা ফ্রেশ এবং এ কারো ভিডিও চুরি করে কিংবা অন্যের কন্টেন্ট এখানে আপলোড দেওয়া হয় না। তখন দেখবেন ফেসবুক অটোমেটিকলি আপনার ওই পলিসি ইস্যুগুলোকে রিমুভ করে দিয়ে আপনার পেজ প্রোফাইলটাকে আবারও একদম ফ্রেশ করে দিচ্ছে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা বুঝে থাকলে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর সবাইকে শেয়ার করে দেখার একটু সুযোগ করে দিবেন। আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটাকে এখনই ফলো দিয়ে সাথে থাকুন, আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।